ফার্স্ট অফ অল তোদের সবাইকে বাঞ্চ অফ ফিউচার ডক্টরস ওয়েলকাম। তো প্রথমত তোর থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও ছাড়া হয়নি। তো সেই জন্য আমি ক্ষমা চেয়েছি, কারণ আমি প্রচন্ড কাজের মধ্যে ছিলাম, প্রচন্ড প্রেশার ইভেন এখনো আছে। তো আজকে একটু ফ্রি টাইম পেলাম বলে ভাবলাম একটা ভিডিও ছাড়ি। আচ্ছা দেখ, বেশি সময় নষ্ট না করে শুরু করছি। আজকে আমরা বলবো হচ্ছে নার্ভাস সিস্টেমের কিছু বেসিক টার্ম বা বেসিক কিছু ইনফরমেশন, ঠিক আছে, যেগুলো কিনা না জানলে আমাদের যে নার্ভাস সিস্টেমের যে চ্যাপ্টারটা রয়েছে ইলেভেন বায়োলজিতে, সেখানে কিন্তু অনেক কিছু আমাদের মাথার উপর থেকে যাবে। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কিছু বেসিক টার্ম গুলো, সেগুলো কি কি দেয়। এবারে দেখ, একটা জিনিস দেখ, আমাদের বডি ফাংশনাল, ঠিক আছে, আমাদের বডির ফাংশন গুলোকে মানে কন্ট্রোল করছে কিন্তু এন্ডোক্রাইন সিস্টেম এন্ড নার্ভাস সিস্টেম কোঅর্ডিনেটেডলি, ঠিক আছে, একসাথে কন্ট্রোল করছে। ঠিক আছে, এইবারে দেখ, এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে পড়ে হচ্ছে তোর হাইপোথ্যালামাস, ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, রাইট, আর হচ্ছে পিটুইটারি, বুঝতে পারছিস তো। এই জিনিসগুলো কিন্তু তোর মানে এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে পড়ছে। আরো আছে, আমি জাস্ট একটা এক্সাম্পলের মতন দিলাম, ঠিক আছে। এবারে দেখ, নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম কি কি নিয়ে তৈরি হচ্ছে দেখ। নার্ভাস সিস্টেম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি পড়ে? ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি পড়ে? সোমাটিক নার্ভাস সিস্টেম এন্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। এইবারে দেখ, সোমাটিক নার্ভাস সিস্টেম কি করে? সিএনএস থেকে ইম্পালস নিয়ে যাওয়া হচ্ছে স্কেলেটাল মাসেলে, ঠিক আছে। অটোনমিক নার্ভাস সিস্টেম কি করে? সিএনএস থেকে ইম্পালস নিয়ে যাওয়া হচ্ছে ইনভলন্টারি মাসেল আর স্মুথ মাসেলে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখতে পারিস, সোমাটিক এস দিয়ে স্টার্ট আর স্কেলেটাল মাসেল এস দিয়ে স্টার্ট, ঠিক আছে। আর এএনএস যেহেতু অটোনমিক নার্ভাস সিস্টেম, এখানেও স্মুথ মাসেল এস দিয়ে স্টার্ট, বাট তোরা মনে রাখবি ইনভলন্টারি, ঠিক আছে। এবারে দেখ, স্কেলেটাল মাসেল কিন্তু ভলেন্টারি হয়, ঠিক আছে। স্কেলেটাল মাসেল মানে তুই নিজের ইচ্ছা মতন কন্ট্রোল করতে পারবি। যেমন হচ্ছে দেখ, বাইসেপ মাসেল হচ্ছে কিন্তু একটা স্কেলেটাল মাসেলের এক্সাম্পল, রাইট। আচ্ছা, আর ইনভলেন্টারি মাসেল কি? ইনভলেন্টারি মাসেল আর স্মুথ মাসেল হচ্ছে তোর যেসব ইন্টারনাল অর্গান গুলো আছে, যেমন ধর একটা এক্সাম্পল ধর স্টোম্যাক, ঠিক আছে। তো স্টোম্যাকে ধর তুই ধর চার্নিং, বা ধর তুই ইসোফেগাসে ধর পেরিস্টালটিক মুভমেন্ট, কিন্তু তুই ইচ্ছা মতন কন্ট্রোল করতে পারবি না, ঠিক আছে। তো সেটা তোর বডি তে যদি রিকোয়ার্ড হয় সেটা সেইভাবে কন্ট্রোল হবে, ঠিক আছে, তো নিজের ইচ্ছা মতন না, রাইট। তো কিছুটা হচ্ছে সেরকম, এটা হচ্ছে ইনভলেন্টারি মাসেল আর স্মুথ মাসেল, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, সোমাটিকে সিএনএস থেকে স্কেলেটাল মাসেল, এএনএস হচ্ছে সিএনএস থেকে স্মুথ মাসেল আর ইনভলেন্টারি মাসেল, রাইট। এবারে দেখ, পিএনএস এ আমাদের দু রকম ফাইবার থাকে, একটা হচ্ছে অ্যাফারেন্ট ফাইবার, একটা হচ্ছে ইফারেন্ট ফাইবার। অ্যাফারেন্ট মানে কি কিছু একটা আসছে, ইফারেন্ট মানে কি কিছু একটা বেরিয়ে যাচ্ছে, রাইট। অ্যাফারেন্ট ফাইবার, এবারে দেখ কাজটা কি, টিস্যুজ আর অর্গান থেকে ইম্পালস যায় সিএনএস, মানে সিএনএস এ ইম্পালস আসছে টিস্যুজ আর অর্গান থেকে। আর ইফারেন্ট ফাইবারে কি, সিএনএস থেকে ইম্পালস চলে যাচ্ছে কোথায়? পেরিফেরাল টিস্যুজ আর অর্গানসে, বুঝতে পারলি। মানে ধর তোর ধর হাতে ধর ছ্যাঁকা খেয়েছিস, তুই ধর ছ্যাঁকা খেয়েছিস হাতে, পরিষ্কার কথা, সেটা কি তোর টিস্যুজ আর অর্গান কি করছে? সেই ইম্পালসটাকে সিএনএস অব্দি পৌঁছাচ্ছে ছ্যাঁকা লাগার পর। এবার সিএনএস কি করছে? ইফারেন্ট ফাইবারের সাহায্যে সেই ইম্পালসটাকে নিয়ে পেরিফেরাল টিস্যুস অর্গানসে আসছে, তাতে কি, যাতে তুই হাত থেকে ছাট করে সরিয়ে দিস, সেভাবে, বুঝতে পারলি। মানে আমরা ছায়া খেলি, ফট করে হাতটা সরিয়ে নিই কিছু না ভেবে, রাইট। তো সেই কাজটাই কিন্তু এই দুটো ফাইবারের মাধ্যমে হচ্ছে টোটালি, রাইট। আচ্ছা, এইবারে দেখ, অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমার দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে, সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম এন্ড প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা নিউরনের স্ট্রাকচারটা দেখে নেবো, ঠিক আছে, স্ট্রাকচারে কোথায় কি এবং কাজ কি, সেগুলো আমরা ইন শর্ট আমরা দেখে নেবো, ঠিক আছে। দেখ, এবার হচ্ছে আমরা নিউরনের স্ট্রাকচারটা খুব শর্টে বুঝে নেব, ঠিক আছে। দেখ, নিউরন হচ্ছে সাধারণত তৈরি হয় হচ্ছে সেল বডি, ডেনড্রাইটস এন্ড অ্যাক্সন দিয়ে, ঠিক আছে। এবার দেখ কোনটাকে কি বলে আমরা দেখছি। দেখ, এই অংশটাকে বলা হয়, যে এই পার্টটাকে বলা হচ্ছে সেল বডি, ঠিক আছে। এই পার্টটাকে বলা হচ্ছে সেল বডি। সেল বডির মধ্যে কি একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখ, সেল বডির থেকে যে প্রজেকশন গুলো বেরিয়েছে, এগুলোকে বলবো হচ্ছে আমরা ডেনড্রন। এবার ডেনড্রনের থেকেও যে ব্রাঞ্চিং গুলো বেরিয়েছে, ছোট ছোট ব্রাঞ্চিং, এগুলোকে বলবো হচ্ছে আমরা ডেনড্রাইটস, ঠিক আছে। এইবারে এই সেল বডি থেকে যে সরু লম্বা বেরিয়ে গেছে, ঠিক আছে, লং প্রজেকশন যেটা, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সন বলবো আমরা, রাইট। আচ্ছা, এইবারে দেখ, অ্যাক্সনের যে ইনিশিয়াল, মানে যেখান থেকে সেল বডি, যেখান থেকে অ্যাক্সন বেরোচ্ছে এই অংশটা, এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাক্সন হিলক, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সনের চারপাশে কিন্তু সোয়ান সেল থাকে। সোয়ান সেলের কাজ কি, যে ডট ডট দেখতে পাচ্ছিস ছোট ছোট, এগুলোকে বলা হচ্ছে সোয়ান সেল, ঠিক আছে। সোয়ান সেলের কাজ কি? সোয়ান সেল হচ্ছে ফর্মেশন অফ মায়োলিন শীথ, ঠিক আছে। মায়োলিন শীথ তৈরি হতে কাজে লাগে হচ্ছে সোয়ান সেল, রাইট। মানে সোয়ান সেল কি করে, যে অ্যাক্সনের চারপাশে
মাইলিন শীথ এরকম ঘিরে দেয়। বোঝা গেল? আচ্ছা, এইবারে দেখ যেসব অংশগুলোতে মাইলিন শীথ নেই, ঠিক আছে, বা দুটো মাইলিন শীথের মাঝখানে যে গ্যাপটা, রাইট, এই গ্যাপটাকে বলা হচ্ছে নোডস অফ র্যানভিয়ার। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এই একজন বেরিয়ে আসার পর একজন টার্মিনাল বলা হয়। মানে কি দেখ, এই যে নবের মতন ছোট ছোট এগুলোকে দেখছিস, এইগুলো ঠিক আসার আগে, মানে এগুলোর আগের অংশ অব্দি হচ্ছে একজন টার্মিনাল বলা হয়। ঠিক আছে, এর আগের অংশটাকে। তারপরে চলে আসে হচ্ছে সাইন্যাপটিক নব। ঠিক আছে, সাইন্যাপটিক নবের পরেই হচ্ছে আবার চলে আসছে হচ্ছে নেক্সট নিউরন। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে আমাদের ইম্পালস কিন্তু পুরো একটা নিউরন থেকে আরেকটা নিউরন, আরেকটা থেকে আরেকটা, এইভাবেই কিন্তু ক্যারি হতে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখ এইবারে দেখ আনমাইলিনেটেড নার্ভ কোথায় দেখা যায়। দেখ আনমাইলিনেটেড, ঠিক আছে, আনমাইলিনেটেড একজন কোথায় দেখা যায়? অটোনোমাস এন্ড সোমাটিক নার্ভাস সিস্টেমে। ঠিক আছে, মাইলিনেটেড কোথায় দেখা যায়? স্পাইনাল নার্ভ এন্ড ক্রেনিয়াল নার্ভে কিন্তু মাইলিনেটেড দেখা যায়। ঠিক আছে, মানে মাইলিনেট শীট থাকে। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখ এই সেল বডির মাঝখানে এরকম ছোট ছোট দানা দানা রয়েছে, এগুলোকে বলা হচ্ছে লিজাল গ্র্যানুল। কি বলে? লিজাল গ্র্যানুল। লিজাল গ্র্যানুল কোথায় কোথায় থাকে? সেল বডিতে থাকে, আরেকটা তুই দেখতে পাবি হচ্ছে ডেনড্রনে থাকে। ঠিক আছে, লিজাল গ্র্যানুলস এর কাজ কি? লিজাল গ্র্যানুলস হচ্ছে প্রোটিন সিনথেসিসে কাজে লাগে। কারণ কি? লিজাল গ্র্যানুলস এ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এবারে আমরা সবাই জানি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? প্রোটিন সিনথেসিসে হেল্প করে। ঠিক আছে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? কি করে বল? লিপিড সিনথেসিসে কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল পুরো নিউরন। ঠিক আছে, একটা ওভারঅল একটা ভিউ দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে দেখ আমাদের নিউরন আর নিউরনের আবার কিছু ভাগ রয়েছে। ঠিক আছে, কিছু টাইপস আছে। কেমন? এপোলার নিউরন। মানে এপোলার মানে বুঝতেই পারছিস যে না আছে ডেনড্রন, না আছে একজন, শুধুমাত্র সেল বডিটাই আছে। এটা কোথায় দেখা যায়? হাইড্রার ক্ষেত্রে দেখা যায়। ইউনিপোলার, ইউনিপোলারে কি? শুধু একটা একজন থাকে আর একটা সেল বডি থাকে, নো ডেনড্রন নো ডেনড্রাইটস। এটা কোথায় দেখা যায়? হিউম্যান এমব্রায়োতে দেখা যায়। ঠিক আছে, মানে হিউম্যানের এমব্রায়োনিক স্টেজে কিন্তু এই নিউরন দেখা যায়, মানে ইউনিপোলার নিউরন দেখা যায়। ঠিক আছে, আচ্ছা বাইপোলার কি? বাইপোলার মানে বুঝতে পারছিস এই ক্ষেত্রে কি হয়েছে? একটা সেল বডি, ঠিক আছে, তার দুদিক থেকে দুটো বেরিয়ে গেছে। ঠিক আছে, একটা মানে সেল বডি, তার দুই থেকে একটা একজন, একটা হচ্ছে ডেনড্রন। ঠিক আছে, এটা হচ্ছে কি বলা? রেটিনা। রেটিনায় কিন্তু আমরা এই বাইপোলার নিউরন কিন্তু আমরা দেখতে পাই। মাল্টিপোলার কি? এই যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপোলার। মানে ধরে একটা একজন চারপাশ থেকে অনেক প্রজেকশন, এগুলো ডেনড্রন বেরিয়ে গেছে, সেখান থেকে ডেনড্রাইটস। ঠিক আছে, এগুলো সাধারণত দেখতে পাই হচ্ছে আমরা সিএনএস এন্ড পিএনএস এ। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ওভারঅল আমরা নিউরন আছে। এখান থেকে কিন্তু মেইনলি আসে হচ্ছে ইউনিপোলার এন্ড বাইপোলারটা ম্যাক্সিমাম পরীক্ষার কোশ্চেনে কিন্তু এসে থাকে। খুব ইম্পর্টেন্ট এই দুটো। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল নিউরন। এবারে আমরা আজকে বেসিক জিনিসগুলো জেনে নিলাম নিউরনের। এর পরের ভিডিওতে আমরা চেষ্টা করবো দেওয়ার যে ব্রেইনের সম্বন্ধে কিছু বেসিক পার্ট, ব্রেইনের একটা ওভারঅল ইনফরমেশন, আর হচ্ছে একটা নার্ভ ইম্পালস কি করে ট্রান্সফার হয়। ঠিক আছে, অ্যাকশন পোটেনশিয়াল কি, রেস্টিং পোটেনশিয়াল কি, সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিও যেটা দেবো সেটাতে আমরা ডিসকাস করবো। ততক্ষণ পর্যন্ত তোরা সুস্থ থাকিস, ভালো থাকিস, আর ঠিকঠাক করে পড়াশোনা করিস, কেমন, আর হাইড্রেটেড থাকিস। প্রচন্ড গরম পড়েছে। যতক্ষণ না ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক। ভালো থাকিস।